আজ আমি ফুলকপি আর নতুন আলু আর কয়েকটা পেঁয়াজ পাতা দিয়ে বড় মাছ দিয়ে খুব মজাদার একটি রেসিপি তৈরি করব। তো ফ্রিজ থেকে মাছগুলো আগে বের করতে দেই, তারপর কাটাকুটি। ফুলকপিটা এখন কেটে নেব। ফুলকপিতে পোকা থাকে অনেক, তো এগুলো একটু দেখে দেখে এঁকে নিতে হবে ভালো করে। একটু বড় আছে আর একটু পিস করে নেব। আলু কেটে নিচ্ছি দুইটা। এর সাথে কেটে নিব। মাছের আলু এভাবে কাটলে ভালো হয়। পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজ কেটে নিচ্ছি। চারটা টালা মরিচ, পেঁয়াজ আর রসুন এগুলো এখন শিলপাটে বেটে নেব। এবার কয়েকটা জিরা বেটে নিচ্ছি। মাছগুলো পরিষ্কার করে ফ্রিজে রেখেছিলাম, সেই মাছ। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো নুন দিয়ে এটাকে মাখাই নেব। কড়া গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়েছে, আর মাছের পিসগুলো দিয়ে দিব। এবার মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। চুলাও ধরছে একেবারে সেই। হ্যাঁ, খাবে, দিচ্ছি। মাছটা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছ ভাজার তেলে কয়েকটা জিরা ফোড়ন দিব, দিয়ে ফুলকপি আলুগুলো ভেজে নেব। নুন দিয়ে দিচ্ছি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ ভেজে নেব। কপিগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। জিরা, মরিচ, পেঁয়াজ আর হলো রসুন। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার একটু পানি দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলা দেব। হলুদের গুঁড়ো দিচ্ছি, লাল মরিচের গুঁড়ো, আরো নুন দিয়ে দিচ্ছি কারণ ভাজার সময় কিছুটা নুন দেওয়া হয়েছে। এবার কষিয়ে নেব মশলাটা। মশলা কষে গেছে, এবার আলু কপিগুলো দিয়ে দিচ্ছি। কয়েকটা পেঁয়াজের কলি দিয়ে দিব। এবার মশলার সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। খুব সুন্দর কষা হয়ে গেছে, তেল উঠে গেছে। এবার পানি দিয়ে দিব, ঝোলের জন্য পানি দেব। মাম খাবে, দিচ্ছি। আর পানি দেব না কারণ ভাজা হয়েছে, এইটুকু পানিতে হয়ে যাবে। আর কফি সিদ্ধতে বেশি পানির দরকার নেই। দিচ্ছি, একটু পরে মাছ দিব, একটু ফুটে উঠুক। হ্যাঁ, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি।
ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব আর কিছুক্ষণ রেখে 2 মিনিটের মতো। দুষ্টু করে না বাবা, মা বিটু করি না, দুষ্টু করে না। তো হয়ে গেল আমার আজকে সবজি দিয়ে মাছ রেসিপি। তো কেমন হলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট করবেন আর অবশ্যই সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।